আসসালামু আলাইকুম। আজকে আমি থানকুনির পাতার শাক রান্না করব। তার জন্য নিয়ে নিলাম থানকুনি পাতাগুলো। তারপর শাকগুলো আমি ধুয়ে পরিষ্কার করে চিকন করে কুচিয়ে নিলাম। আর আমি সাথে দিয়ে দিব হলো আলু। তার জন্য আমি আলুরে এভাবে কাটলাম। আর দিয়ে দিব হলো রসুন কুচি। আর এইখানে পেঁয়াজের কুচি আর কাঁচা। তারপর আমি চুলা বসিয়ে দিলাম, তার মধ্যে শাকগুলো দিয়ে দিব। সাথে দিয়ে দিব আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতন লবণ। তারপর আমি একটু শাকগুলো একটু সিদ্ধ করে নিব। তারপর শাকগুলো একটু ভাপ দিয়ে নিলাম। শাকগুলি ভাপ দেওয়ার পর আমি চুলাতে একটি কড়াইটা একটু গরম হওয়ার পর তার মধ্যে দিয়ে দিব তেলটা। কিছুক্ষণ গরম হওয়ার পর দিয়ে দিব মরিচের কুচিগুলো লাল করে ভাজার পর তার মধ্যে দিয়ে দিব রসুন কুচি। ভাজাকাঠি দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু রসুনগুলো লাল করে ভেজে নিব। রসুনগুলো লাল লাল করে ভেজে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দিব শাকগুলো দেওয়ার পর আমি ভাজাকাঠি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব, উল্টাপাল্টা করে। আর আমি এই শাকটা একটু তিতা তিতা, তার জন্য দিয়ে দিলাম সাথে আলু। যেন যারা তিতা খেতে পছন্দ করেন তারা আসলে আলু না দিলেই হয়। আর আমি একটু তিতার কারণে আলু দিয়ে দিলাম সাথে। আমার শাক রান্নাটা এখন শেষ। আর আমার শাক রান্নাটা কেমন হয়েছে ফেসবুকে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার ইউটিউব চ্যানেলটির নাম স্বপ্নের নিয়ে।